লক্ষ্মীপুরে চলে যাচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের কাছে। স্বপন, আপনি জানাবেন লক্ষ্মীপুরে কেমন দেখছেন ভোট গ্রহণের পরিস্থিতি, ভোটার উপস্থিতি কি লক্ষ্য করেছেন কিনা ইতিমধ্যে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নাবিলা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আধা ঘন্টা পরে শুরু হবে। যে লক্ষ্মীপুরে 4টি সংসদীয় আসন রয়েছে। 4টি সংসদীয় আসনের মধ্যে লক্ষ্মীপুর 3 আসনটি অন্যতম। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর রেজাউল করিম। এবং এই দুই প্রার্থীর মধ্যে গতকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গতকাল রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় এক সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারকে তারা কেন্দ্র থেকে বের হয়ে গিয়ে স্থানীয় এক নেতার বাসায় খাবার খাওয়ার কারণে তাদেরকে পুলিশ আটক করেছে। এছাড়াও যেটি রয়েছে যে গতকালকে একটি ঘটনা ঘটেছে যে বিএনপির যে প্রার্থী রয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তার পিএস বা কৃষক দলের সহসভাপতি, তিনি তার নির্বাচনী এজেন্টের জন্য টাকা দিয়ে যাওয়ার সময় সেখানে তাকে যৌথ বাহিনী চেক করে পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে লক্ষ্মীপুরের যে অতিরিক্ত পুলিশ সুপার তিনি আমাদেরকে জানান যে আসলে যে ঘটনাটি ঘটেছে এবং যে টাকাগুলো ছিল সেগুলো শহীদুদ্দিন চৌধুরী এজেন্টের টাকা এবং তারা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আমরা দেখেছি যে সকাল থেকে ভোট 7:30 শুরু হলো। এখন পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল ভোর থেকে কেন্দ্রগুলোতে যে মহিলা ভোটার রয়েছে এবং পুরুষ ভোটার রয়েছে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। এছাড়াও যে আমরা আজ সকাল 7:30 বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার যে স্থানীয় কেন্দ্র রয়েছে লামচড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন এবং জামাতের যে প্রার্থী রয়েছেন রেজাউল করিম, তিনি তিনি তার উত্তর জয়পুর কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবে। আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রতিটি কেন্দ্রে 13 জন আনসার সদস্য, 3 জন পুলিশ সদস্য রয়েছে এবং তাদের কাছে বডি ক্যাম রয়েছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আজ সকালে ভোটের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন লক্ষ্মীপুরের পরিস্থিতি। এবার আমরা চলে যেতে চাই নাটোরে, আমাদের সহকর্মী মামুনের কাছ থেকে একটু জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। মামুন, আপনি জানাবেন আপনি যেই কেন্দ্রে রয়েছেন সেখানে ইতিমধ্যে মানুষ ভোট প্রদান করার জন্য আসতে শুরু করেছে কিনা। ধন্যবাদ নাবিলা। আমি এখন রয়েছি নাটোর সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠে কিন্তু আজকে ভোট দিবেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ধানাশীষ মনোনীত নাটোর 2 আসন এর ধানাশীষ মনোনীত বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু মানুষজন চলে এসেছে এই ভোট কেন্দ্রে এবং এই নাটোর জেলায় 7টি উপজেলা রয়েছে। সেই 7টি উপজেলা থেকে 4টি আসনে 566 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। এবার 4টি আসনে 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে নাটোরের। মোট ভোটার রয়েছেন নাটোর জেলায় 15,47,206 জন ভোটার। এবং নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিছুক্ষণ পরে কিন্তু এখানে ভোট শুরু হবে। আর হয়তোবা কয়েক মিনিট বাকি রয়েছে, তার মধ্যেই কিন্তু প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তার জন্য নাটোরে পুলিশ 1050 জন সেনাবাহিনী সদস্য, 1314 জন পুলিশ সদস্য, 49 জন র্যাব সদস্য ও 7487 জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এবং ভোটের পরিবেশ যেন সুস্থ থাকে সেজন্য কিন্তু জেলা প্রশাসন থেকে এবং যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু কালকে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি
বলেছেন যে নাটোরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা সর্বোচ্চ অবস্থানে রয়েছেন এবং এই নাটোর কেন্দ্র যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে তার সেগুলোতে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করেছেন এবং নাটোরের যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নাটোর জেলা প্রশাসন এবং এই কেন্দ্রে কিন্তু এখনই ইতিমধ্যে ভোটাররা আসতে শুরু করেছে। আমরা যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নিরাপত্তা জোরদার রেখেছে এবং সুষ্ঠু পরিবেশে ভোট হবে বলে তারা জানিয়েছেন। আমি যদি আরো একটু জানার চেষ্টা করি একজন ভোটারের কাছে, কেমন পরিবেশ দেখছেন ভোটের? এটা জি পরিবেশ এখনো তো সকাল, কবলি মানুষ শুরু করছে, এখনো তো ভোটার খোলেনি। ইনশাল্লাহ মনে হয় ভালো হবে, আশা করি আর কি। নিরাপত্তা কেমন আছে এবং কোথাও কোনো কিছু ঘটেছে? এই পর্যন্ত সকাল থেকে হয়তো আধা ঘন্টা হইলো, এখনো পর্যন্ত কোনো কিছু বোঝা যায়নি। তবে হয়তো 1-1 ঘন্টা গেলে তখন বুঝতে পারবো আমরা কিভাবে কি হচ্ছে আর কি। পরিবেশ সুষ্ঠু মোটামুটি এখন এই মুহূর্তে সুস্থ, তো শুরুই হয়নি ভোট। যেমনটি বলছিলেন ভোটাররা কিন্তু আমাদের কাছে বলছিলেন যে এখনো পর্যন্ত নাটোরে সেরকম বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কিন্তু পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং নাটোর সদর এবং নলডাঙ্গা আসনের যেই ভোটাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং আমরা যেই আসনগুলোতে এখন ঘুরলাম যেই ভোট কেন্দ্রগুলোতে সেগুলোতে কিন্তু ভোটাররা এখনই স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু আসা শুরু করেছেন এবং ইতিমধ্যে লাইনে কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন। নাটোর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম ভোটের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। নাবিলা।